চাচা কইতে আইছুন বালি গলার তিনটা বলছুন সকালে কি আটটা আইছুন না গাড়ি দে গাড়ি দে প্রতিদিন আইন হেনতে কি মাছ কিনলে এবার নাকি এতে কি মাছ কি কি মাছ আছে পুঁটি মাছ মলা মাছ নাকি হ্যাঁ এমনি আমরা দেশে বাড়ি কই বালিগোলা ওই জায়গাতে আসেন আপনারা কি ফুদে আমনে আইন আপনারা তো অনেক লোক দেখছি আপনারা কয়জন মোটামুটি একত্রিত আছেন সবাই মানে কিনে যে যার মতো লয়ে যায় আর কি না এভাবে চলছে জীবন কেমন ভালোই চলতেছে কেমন হয় কেমন চলে মানে জীবন পার করতেছেন আর কি আচ্ছা কাকা দোয়া রইলো এই ধরনের চা কাকা সত্যি করে কবেন তো কেমন লাগে আপনার মানে এই দোয়া না আপনারা চলে ভালো কে বন্ধু তুমি কি চলে কিরকম আমরা এলাকা বহুত বেটা নাকি বন্ধু চলা নিছে আমি তো নেই না করে আমার ঝামেলা দেখি আমরা সবাই কি ভালোই করতেছে ভালো আছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মাসুম ব্লগে সবাই স্বাগতম আজকে আমি চলে আসছি দনকুড়া আর দনকুড়া গ্রামের যে মূল যে জিরো পয়েন্ট এটারে বলা হয় জিরো পয়েন্ট এদিকে আমাদের হোসেনপুর বাজার বা কিশোরগঞ্জ যাইতে পারে আর এদিকে পুরোটা দনকুড়া গ্রাম আর এদিকে যদি দেখাই এদিকে হচ্ছে হোসেনপুর সহ আবার ওইদিকে স্কুলের হাতের বাম পাশে ঠাড়াকান্দা বাজার আর এই ন মূলত আজকের ভিডিওটা করার উদ্দেশ্য হলো একটা দোকান আছে এই দোকানে সব সময় এলাকাবাসী চায়ের আড্ডা দেয় প্রতিদিন আজকে তাদের সাথে কথা কইবাম কেমন আছে সেই খোঁজ খবর লইবাম নিজের চা খাইবাম আর কি চলেন ঘুরে আসি এটা হলো প্রাইমারি স্কুল ভালো আছেন কি করতেছেন সকালবেলা এই তো বসে রইছি এই প্রতিদিন এইখানে বসেন নাকি প্রতিদিনে তো বাড়ি এটা বসেই তো তাই বইয়া কি করেন সকালবেলা কই বসে যায় চাটা খান প্রতিদিনই চাটা খান হুম এটা কি প্রতিদিন আড্ডার একটা জায়গা আর কি আপনাদের এলাকাবাসী কাকা ভালো আছেন কাকা কি করতেছেন এই যে এটা কাগজ দিছে এটা কি বন্ধু চুলা আপনারা কোন জায়গা থেকে আসছেন আমরা আসছি ভাই কিশোরগঞ্জ থেকে কিশোরগঞ্জ থেকে এই বন্ধু চলার বিষয়ে কেমন আমাদের বলেন যে যেন আমরা আমার দর্শক যারা আছে তারাও বিষয়টা জানতে পারে যদি একটু বলতেন এটা হচ্ছে আমাদের বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন জলবায়ু ফান্ডের আন্ডারে একটা প্রতিষ্ঠান এটা কি সরকারি এটা সরকারি না এটা একটা সংস্থা এটা অনেক আগে থেকে শুনতেছি নামটা একটা সেবামূলক সংস্থা জি জি এটা মানুষের সেবা দিয়ে থাকে আমরা যে জিনিসটা দিই এটা হচ্ছে আমরা কার্বন ডাই অক্সাইড নিরসন কমানোর জন্য জি জি এই চুলাগুলি আমরা দেই এই চুলাগুলি থাকার ঘরে অথবা রান্নাঘরে বসানো যায় এই চুলা দেওয়াতে আপনার একটা চিমনি দেওয়া থাকে মানে পাইপ দেওয়া থাকে এই পাইপ দেওয়াতে এই পাইপটা দিয়ে আপনার ধোঁয়াকালি যা আছে এটা আপনার ঘরের বাইরে চলে যায় ধোঁয়াকালির কারণে দেখা গেছে আপনার ঘরে নষ্ট হয় টি নষ্ট হয় ঘর নষ্ট হয় খালি হয়ে যায় তারপরে যে চুলাটা ব্যবহার করে মা বোনরা তাদের স্বাস্থ্যের জন্য সমস্যা হয় যেমন মনে করেন হাঁপানি হয় শ্বাসকষ্ট হয় চোখে ছানি পড়া এইসব রোগগুলি বিশেষ করে এই ধোঁয়ার কারণে হয়ে থাকে যার কারণে এইগুলো মোটামুটি নিয়ন্ত্রণ যেন করা যায় এই লক্ষ্যেই আমাদের প্রতিষ্ঠানটা আর কি কাজ করে আমাদের প্রতিষ্ঠানে আরো প্রকল্প আছে যেমন বৃক্ষরোপণ আছে আপনার কৃষি প্রকল্প আছে পরে পেরাবন বন আছে সাশ্রয়ী চুলা আছে জি এটা আমার নাম্বার এইটাতে ফোন দিলে আপনারা আমাদের যে প্রকল্পের যে সুযোগ সুবিধাগুলি আছে সবকিছু আপনারা জানতে পারবেন গ্রামের মানুষের জন্যই তো কারো যদি চুলা নেওয়ার ইচ্ছা থাকে তাহলে চুলা নিতে পারবেন প্লাস মনে করেন চুলার যদি আপনারা যারা চুলা নিছেন তাদের চুলার যদি সমস্যা হয় তা আমাদের জানালে আমরা যত দ্রুত পারি এটা সমাধান করা বা মেরামত করার চেষ্টা করব আর কি এই হচ্ছে আমার কথা ধন্যবাদ অনেক সুন্দর কথা বললেন তো প্রিয় দর্শক আসলে সকাল সকাল এসে এত সুন্দর কথাগুলো শুনবাম বন্ধু চুলা আসলে উনি যে কথাগুলো বলছেন এইভাবে যদি কাজ হয় তাহলে আসলে ভালো আর আমরা তো এখন বর্তমানে গ্যাসের চুলা ব্যবহার করি আর মাটি চুলা ব্যবহার করি কালি গ্যাসের চুলা কালি না আসলো মাটি চুলাতে কালি আসে বা ক্ষতি হয় ধোয়াটা খুব ভেজাল আর কি তো কাকা আপনি কি মনে আপনি কি কিনবেন চুলা নিবেন হ্যাঁ দিহি একটা লোন চিন্তা ভাবনা করছুন কাকা আপনার নামটা জানতে পারি
আমার নাম বাচ্চু। বাচ্চু, আপনারা কি প্রতিদিন সকালে এই দোকানে আসেন চা খাওয়ার জন্য? এনে আমরা বাড়ি ঘর চা পান খান আর কি? চা পান খাই এনে বই বই। না, আমি প্রায় সময় তো যাই আপনাদের দেখি নয়, এই জন্য চিন্তা করছি যে আপনাদের এই বন্ধু বা বাইশটা যারা হলে আড্ডা ওটা দেন তাদের গল্পটা তুলে ধরার লাগে আর কি। আমরা তো এনে বই সবসময় আড্ডা মারি। সবসময় আড্ডা দেন? ও আচ্ছা আচ্ছা, আপনাদের এই এলাকার আশেপাশে যে কয়েকজন গুণী ব্যক্তি আছে ওনাদের নাম যদি বলতেন। সান মৌলভী সাহেব, আব্দুল হামিদ। উনি বলবো? আচ্ছা, সমস্যা না, আমি যাইতেছি। তো প্রিয় দর্শক, এই হলো ছোট্ট একটি দোকান, আর এই দোকানে প্রতিদিন এলাকাবাসী আসে, এসে চাটা খায়, আড্ডা দেয়। কাকা কেমন আছেন? সকাল সকাল কি চা খাইতে চলে আসছেন? এই আড়া গটি চাটা খাই। প্রতিদিনই আসেন? হ্যাঁ। তো আপনাদের এলাকার কয়েকজন গুণী ব্যক্তির নাম বলেন। গুরু তো গভর্নমেন্ট দিক দিয়ে সালমি সাহেব আছেন, সৌরি সাহেব, করিমুল সাহেব, তারা আছেন এই দিনের মধ্যে এক নম্বর। এমন তো ওনারা কি মৃত্যু। মৃত্যুবরণ করছেন? ওনার জন্য দোয়া রইল, আল্লাহ বেহেশত নসিব করুন। আপনাদের এলাকায় এবারে কৃষি ফসল কেমন হয়েছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। এই ওহন কি চলতেছে? ওহন কি লাগানো চলতেছে? বহন তো রগেরি রইব। অগ্রাইন রইল। আচ্ছা আচ্ছা। কাকা ভালো আছেন? কি করতেছেন কাকা? কি করলাম ঘোরাঘুরি তো? প্রতিদিন কি না আসেন? সকালবেলা আপনাদেরকে আইলে বাড়ি ঘরে এখানে আমরা এনে চা টাকা আড্ডা আড্ডা দেন আর কি। হ্যাঁ। বন্ধু জানি এই বদিন কাকা আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। সকাল সকাল কি চা খাইতে চলে আসছেন? না আমি চা খাই না, বই বসে রয়েছি। এমনি বসে গল্প করেন আর নিজেরা নিজেরা? এনে কি দিন শেষে বা দিন শেষে সুন্দর সময় বা সকালবেলা সবাই এলাকার মুরব্বী যারা আছে সবাই আসে? আচ্ছা আচ্ছা। তো আসলে ভালো লাগে এইগুলো দেখে। কাকা ভালো আছেন? কাকা আপনার বেচা কেনা কেমন? এই আছে মোটামুটি। আপনি কি এই দোকানটা খালি খুলছেন এই আপনার বয়সে আপনার বন্ধু বান্ধব বা আপনার চাচারাদের জন্য নাকি? এটা তো এলাকার লোক যদি না খায় তো আমি ব্যবসা করতাম না, তেমনি তো আপনার দোকানে তেমন মালামাল খুব কমই, কিন্তু ওই হিসাবে চাটা মানে বেশি বিক্রি হয়। চা মানে প্রতিদিন কয় কাপ চা বিক্রি করেন? সদস্য ব্যস্ত। 150 কাপ, তাহলে ভালো চা বিক্রি হয়, অনেক চা বিক্রি হয়। আর কি পাশাপাশি কেক, আরে ভাই আয় বলুন ভাই, গাতা দিন চিপস, আয় বলুন, দিয়ে আয় বলুন, বিস্কিট সবই আছে। ঠান্ডা ঠান্ডা যা আছে। আমরা এখন যে জায়গাটার মধ্যে আছি এটা তো ধনকুরাই। ধনকুরা। ধনকুরা কি পশ্চিম পূব না? হ্যাঁ? জন করা বড় আছে অনেক। বড় আছে, আমরা কি মধ্যবর্গের মধ্যে আছি? মধ্যস্থলে। ও মাছি আচ্ছা তোমার গাতা দিন, পানি মানে পূর্ণাত মাছ পরে। দোন করে প্রাইমারি স্কুল এটা। আচ্ছা, আপনারা কি এই প্রাইমারি স্কুলে পড়ছেন? এমন কেউ আসুন? ও ভাই আছে। কেটা কেটা আপনি পড়ছুন? আমরা বলছি এই যে আছে তো এই প্রাইমারি স্কুল কিরম আছেন? না টিনার আছে টিনের এমন কি বাক্য হয়ে গেছে? বাপ কই আছে আপনিও বলছেন এই প্রাইমারি স্কুল? হ্যাঁ পড়ছি। আপনিও আপনিও বলছেন? আপনারা বলছেন সবাই? বাবা রে, আমি ভাবছিলাম যে এর আগে স্কুল হয়েছে। কাকা আপনি বলছেন? জি আমি পড়ছি ভাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো লাগলো। তাহলে আপনাদের প্রাইমারি স্কুলে ঘুরে এই বেটা তুই কর। তুমি বলছো স্কুল? ভাই না এলে সবাই প্রিয় দর্শক, আমি বলতেছি আপনাদের এই যে প্রাইমারি স্কুলটা, এই প্রাইমারি স্কুল, এই যে এনে যত মুরব্বী দেখছেন, বাবার বয়সী চাচার বয়সী সবাই এই প্রাইমারি স্কুলটা পড়ছি। এখন আপনাদের প্রাইমারি স্কুলটা একটু ঘুরে দেখাইবাম, চলেন ঘুরে আসি। নতুন পুরাতন তো উল্টাপাল্টা। আমি বলি এদিক দিয়ে পিছন সাইড হয়ে পরে এদিক দিয়ে গেলে ওই দিক দিয়ে যদি যাই আপনাদের সুন্দর মতো দেখাইতে পারবাম। আর এই দিকের পরিবেশ ভাই কি কইয়াম, একদম গ্রামীণ পরিবেশ। ওই সামনে যে জায়গাটা, এই জায়গাটা সব সময় গরমের সময় শীতল থাকে, আর ঠান্ডার সময় গরম থাকে। এই ধরুন গ্রামের মানুষ কলা বাগান করে রাখছে, এদিক দিয়ে বড় পুকুর। কেমন আছেন? ভালো আছেন? এই স্কুলে কি আপনারা পড়াশোনা করছেন? হ্যাঁ এই স্কুলে লেখাপড়া করছি। এই স্কুলের অন পরিস্থিতি কি বর্তমানে? স্কুলে 2 লাগাত লেখাপড়া করছি, পরে 1 নং স্কুলে লেখাপড়া। স্কুলে আমিও 1 নং স্কুল পড়ছি। তো এই এলাকার যত মুরব্বী আছে সবাই নাকি স্কুলে পড়ে, তুই স্কুলে ঘুরে দেখাই। অনেক পুরাতন স্কুল এটা ভাই। তো ভালোই আছেন সব মিলে? হ্যাঁ ভাই দেখান স্কুল। তুমি দর্শক, এইটা হলো স্কুল, আর এইদিকে হচ্ছে টাটাকান্দা বাজার, আর এইটা হচ্ছে বিশাল এক ফিশারি। এই ফিশারির মধ্যে মাছ টাছ চাষ হয়। এদিক দিয়েও ফিশারি, আবার এই স্কুলের এই পাশেও ফিশারি, ওই পাশেও ফিশারি। এটা হচ্ছে স্কুল। আমি আপনাদের একটু স্কুলটা ঘুরে দেখাই। যারা অবশ্যই স্কুলে পড়াশোনা করছেন একটু কমেন্ট করে জানাবেন। এখানে লেখা আছে অনেক কিছু লেখা আছে, আপনারা একটু পড়ে নেবেন কষ্ট করিয়া।
আর একটু দেখাই ঘুরে এগারে এটা অফিস কক্ষ। আর এই স্কুলগুলা এক সময় যে এরকম ছিল না, পরিবেশ আরও মানে গ্রামীণ পরিবেশ ছিল। এখন তো আস্তে আস্তে এই সবগুলা পাক্কা হয়েছে, বাথরুম হয়েছে। এই বাথরুমগুলো ছিল না, সামনে বাড়ি। আর এই নাকি টিনের স্কুল আসিন চাচি, টিনের স্কুলে কোনো আসিন এই জায়গাটার মধ্যে টিনের স্কুল আছে। মানে আগে ওই জায়গায় আসেন না, আগে ওই জায়গায় আসেন টিনের স্কুলটা, পরে বাইঙ্গে করা হয়েছিল এই ন। তারপরে তো আস্তে আস্তে মুরব্বী যারা সবাই চ্যাংরা ছিল, তো আস্তে আস্তে মুরব্বী হয়েছে। মুরব্বী হয়ে যাওয়ার পরে তারা উন্নতি করতেছে, সরকারে উন্নতি করছে, পরে হয়েছে যেমন আস্তে আস্তে নতুন করে আর কি। এখানে আছে দনকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, স্থাপিত 1969, পুনর্নির্মাণ 2007, 6-7, বাস্তবায়ন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর হোসেনপুর কিশোরগঞ্জ। তো ভালো লাগলো দেখিয়া। আর এই স্কুলটা আর এই গ্রামটা আমার অতি প্রিয়। মানে গ্রামে আসলে আমার খুবই ভালো লাগে। এত শুদ্ধ সকাল সকাল পড়ছি, গ্রামের চা খাইতাম, গ্রামের মানুষের সাথে একটু চাটা খাইলাম। আর বিশেষ করে এই জায়গায় আসছি একটা মানবিক ভিডিও করার জন্য। অসহায় মানুষের একজন, আমার ফেসবুক পেজ আছে, তো অসহায় একজন রিস্কাওয়ালা যার চিকিৎসার জন্য টাকার দরকার, আমারই ফোন দিয়েছে 2-3 দিন ধরে, এই জন্য চলে আসছি। তো ওনার ভিডিওটা করবাম। আর এই গ্রামের মানুষের জন্য সবাই দোয়া করবেন। সকাল সকাল গ্রাম ঘুরলে আসলে ভালো লাগে। আপনারা তো শহরে থাকেন, শহর যানজট কেমন লাগে এটা আপনারা বুঝতে পারেন। তো গ্রামের পরিবেশ আসলে খুব সুন্দর। তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।